আবু বকর রওনা করলেন। কোথায় যে থামলেন? সওর পর্বতের গুহায়। কোথায়? গারে সওর, অনেকেই বলে গারে সুর। এই গারে সুরে যে যখন ওখানে সকাল হতে গেল, শুভে সাদিক হতে গেল, তাড়াতাড়ি করে আশ্রয় নিল। পায়ের কদম চিহ্ন দেখে কাফেরেরা বুঝতে পারলো এই পথে নবী গিয়েছে, সেই পথে হাঁটতে লাগলো। যখন গারে সওরে তারা উঠে গেল, নিচেই আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর বলছে, ওগো নবী, আর তো কোনো উপায়, কথা কয় না, আর কোনো উপায় নাই, এবার তো আমাদের ধরা খেতে হবে, নিচের দিকে তাকাইলেই তো অ্যাটাক হয়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন, ভয় কেন পাও? বললো, ভয় পাই এই জন্যে কাফেরেরা অনেকেই এসেছে। ওগো নবী, উপরে তাকিয়ে দেখেন অনেকগুলো কাফেরেরা দাঁড়ানো, আর আমরা সংখ্যায় মাত্র 2 জন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি হিসাব জানো না, তুমি হিসাব করতে পারো নাই। আমরা সংখ্যায় 2 জন নই, আমরা সংখ্যায় 3 জন। আমাদের সাথে রয়েছেন আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হিসাবে এমন দায়িত্ব নিয়ে নিলেন, কাফেরেরা নিচেই তাকালেই দেখা যেত, কিন্তু তারা নিচেই তাকালেন না। আল্লাহ সেই মন মানসিকতাটা দিলেন না। এইটাই ছিল প্রশান্ত আত্মা। এমন প্রশান্ত আত্মা হতে হবে, অভাবেও জিকির করবো কার? অস্বভাবে জিকির করবো কার? কষ্টে জিকির করবো কার? সুখে জিকির করবো কার? সুখের সময় আল্লাহরে ডাকে না, আর দুঃখের সময় আল্লাহ আল্লাহ। আন্ডার সরে দেখবেন ফকির ভিক্ষা করে থালা নিয়ে, যে কানা আছে আল্লাহ 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 আল্লাহ, কথা কয় না? আছে না নাই? আর চোখ আলাপ বিড়ি একটা টান মারতেছে। আর বিড়ি খোরগের কথা কি কব? সেদিন একজন বলতে, হুজুর, আপনারা তো ইসলামী কায়দায় কত কি চালু করেছেন, ইসলামী হাসপাতাল, ইসলামী ব্যাংক, ইসলামী অর্থনীতি, তা যদি জামাত ইসলাম ক্ষমতায় আছে, তাই ইসলামী বিড়ি কি চালু হবে? কত বড় শয়তান! বলছে, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলামী বিড়ি বলে কিছু চালু করবেন কিনা? মানে আমরা কি খেয়েই থাকবো? ও আমার ভাইয়েরা, চোখালা বিড়ি টানে, সিগারেট টানে, তাস খেলে, ফ্ল্যাশ খেলে, আর কানাডা আল্লাহ আল্লাহ করে। আমার মন বলে, ওরে যদি চোখ দিত তা ও হয়তো হইতে পারতো ওই বিড়ি খোরগের মতো। কথা কয় না? যখন কেড়ে নেয় তখন বোঝে কি হারায়। কথা কয় না? বউ যখন চলে যায় মাথায় কাজ করে না রে, কিন্তু বউ থাকতি ও রাত 12টার আগে ঘরে ও ফেরে। কথা কয় না? রাত 12টার আগে ঘরে ফিরবা না, আর বউ তোমার প্রতিদিন তাকাই থাকবে। এখন তো সেই নাই রে, জামানা বদলে গেছে রে। রাত 12টায় বাড়ি এসে দেখবা বাড়ি আছে, ঘর আছে, খাট আছে, তোশক আছে, বালিশ আছে, কম্বল আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু বউ নাই। কথা কয়? কারণ কি? কারণ তুমি বউয়ের মূল্য বোঝো। কথা কয় না? বউয়ের মূল্য বোঝো নাই। বউয়ের সময় দেওয়া দরকার আছে না নাই? মাঝে মাঝে পার্কে নিয়ে যাবেন, হাত ধরিয়ে বগলের নিচে নিয়ে ঘুরে বেড়াবে। কথা কয় না? দরকার আছে না নাই? তবে বুড়ো মানুষ যারা রিস্ক নেওয়ার দরকার নেই, পড়লে আপনারও ঠ্যাং ভাঙবে, উড়ারও ভাঙবে। বুড়ো মানুষ এত রিস্ক নেওয়ার। ইয়াং যারা বিয়ে করার পরে এগুলো দরকার আছে না নাই? কথা কয় না?